যশোরের অভয়নগরের নোয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া গৃহবধূ ফাতেমা আক্তার বর্ণার মরদেহ প্রায় ৩০ ঘণ্টা অভিযানের পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গত শুক্রবার দুপুর ২টার দিকে ভৈরব নদে গোসল করতে নেমে তলিয়ে যান বর্ণা। স্থানীয়রা উদ্ধারে ব্যর্থ হলে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল থেকে অভিযান শুরু করে। প্রথম দিন আলোর স্বল্পতায় অভিযান স্থগিত হলেও শনিবার সকাল থেকে পুনরায় তল্লাশি চালানো হয়। অবশেষে সন্ধ্যায় নোয়াপাড়া ভৈরব সেতু সংলগ্ন একটি বালিবাহী ড্রেজারের কাছে লাইটার জাহাজের সদস্যরা মরদেহটি ভাসতে দেখেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশটি উদ্ধার করে। ফাতেমা আক্তার বর্ণার এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পুরো নোয়াপাড়া এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রচন্ড জোয়ার ভাটা এবং প্রচন্ড স্রোতের কারণে আমাদের উদ্ধার অভিযান অনেকটা বেগ পেতে হয়েছে। আমাদের সঙ্গে নোয়াপাড়া ফায়ার সার্ভিস স্টেশন মিলে আমরা খুলনা ডুবুরি ইউনিট মিলে মোট ২টা ইউনিট গতকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে আসছি। এই লাশটাকে যাতে আমরা যে কোনো মূল্যে ভাষা হোক আর ডুবাই হোক যে কোনোভাবে উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করতে পারি, এটাই ছিল আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। ঠিক তেমনটি হয়েছে।